হ্যালো এভরিওয়ান, আমি সাহিলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকের উপরে ভিডিও করছি সেটি তোমরা যদি ভালো করে ফলো করো তোমাদের ড্রাইভিং শেখাটা খুব ইজি হয়ে যাবে, মানে গাড়ি চালানো শেখাটা তোমাদের খুব বেশি ইজি হয়ে যাবে। আর সেই টপিকটি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো সেই টপিকটি কি নিয়ে। সেটি হচ্ছে প্যাডেল কন্ট্রোল নিয়ে, মানে পায়ের দিকে যে তিনটি কন্ট্রোল থাকে, ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটর। এগুলো তো আমরা দেখতে পাই না, মানে গাড়ি চালানোর সময় দেখতে পাই না। এগুলো আমাদেরকে ইমাজিন করে নিয়ে বা মাথায় ঢুকিয়ে নিয়ে তারপরে আমাদেরকে চালাতে হয় যে কখন কোন পরিস্থিতিতে আমরা প্যাডেলগুলো কিভাবে কন্ট্রোল করব। তো আজকের ভিডিওতে সেই প্যাডেল কন্ট্রোল আমি কভার করব এবং তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যে তোমরা এই প্যাডেল কন্ট্রোল কিভাবে করবে। আর অবশ্যই এটা না দেখেই করতে হবে প্যাডেল কন্ট্রোল। তাহলে চলো ভিডিও শুরু করে দিই এবং তোমাদের ভালো করে বোঝার জন্য যে কিভাবে প্যাডেল কন্ট্রোল করতে হবে বা প্যাডেল কতটা প্রেস করলে গাড়িটা ঠিক কিভাবে মুভ করবে, সেই জন্য আমি এই প্যাডেল কন্ট্রোলটি আজকে বেয়ার ফুটে করছি, যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলো ভিডিও শুরু করে দিই। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কোনো কোয়ারি থাকলে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে চলো এখন ভিডিও শুরু করে দিচ্ছি। তো চলো, গাড়ি চালানোর আগে তোমাদেরকে সিট বেল্ট পরে নিতে হবে এবং যাবতীয় লিগাল ডকুমেন্টস, তোমরা যদি লার্নার্স হও তো লার্নার্স ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমি শুরু করে দিই। গাড়ি স্টার্ট করে দিলাম, ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। তোমরা একদম বাঁদিকে ক্লাচ প্যাডেল দেখতে পাচ্ছ, যেটি আমি প্রেস করে আছি। দেখো, ক্লাচ থেকে আমি আস্তে করে পা উঠিয়ে দিলাম, গাড়ি সামনের দিকে চলা স্টার্ট করেছে, আমি অ্যাক্সিলারেটর দিয়েছি। ঠিক আছে, একটু স্পিড বাড়িয়ে নিয়ে আমি সেকেন্ড গিয়ার করে দিলাম। সেম ভাবে তোমরা দেখতে পেলে যে ক্লাচ যখন প্রেস করলাম আমি ফুল প্রেস করলাম, ছাড়ার সময় আমি আস্তে 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 ক্লাচ ছাড়লাম। তো এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে ক্লাচ প্রেস করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই বাঁদিকের যে প্যাডেলটি আছে এটি প্রেস করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। চলো, সেকেন্ড গিয়ারে গাড়ি যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা ক্লাচ সম্পর্কে বুঝলে, এবার আসি মাঝখানে যে প্যাডেলটি, সেটি হচ্ছে ব্রেক। ব্রেক তোমাদেরকে স্পিড কম করতে হলে ব্রেক প্রেস করতে হবে, বা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়লে পরে সেখানে ব্রেক প্রেস করতে হবে, থামার সময় ব্রেক প্রেস করতে হবে। তো এবার একদম যে ডান দিকে প্যাডেলটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর প্রেস করলে পরে গাড়ির স্পিড বাড়বে। ঠিক আছে, এবং অ্যাক্সিলারেটর থেকে পা উঠিয়ে দিলে গাড়ির স্পিড কমবে। গাড়িকে স্পিড দেওয়ার জন্য, রেস দেওয়ার জন্যই এই প্যাডেলটি ইউজ করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন অ্যাক্সিলারেটরই প্রেস করছি। চলো, আবার আমি থার্ড গিয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, সেম ভাবেই আমি কিন্তু অ্যাক্সিলারেটর প্রেস করিনি, জাস্ট পাটা ছিল অ্যাক্সিলারেটরের মধ্যে, আর আমি ক্লাচ দিয়ে তারপরে গিয়ার চেঞ্জ করলাম। অবশ্যই গিয়ার চেঞ্জ করার সময় কিন্তু ক্লাচ দিতে হবে। ঠিক আছে, ক্লাচ ছাড়া কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। দেখো, সামনে টার্নিং আছে। চলো আমি তাহলে টার্নিং এ কিভাবে চালাতে হবে, কিভাবে প্যাডেল কন্ট্রোল করতে হবে দেখাই। আমি ইন্ডিকেটর দিয়ে দিয়েছি। আমি স্পিড কম করার জন্য, যেহেতু থার্ড গিয়ারে ছিল সেহেতু আমি গিয়ারও চেঞ্জ করে নিলাম, সেকেন্ড গিয়ার করে দিলাম। এখানে ক্লাচ আমি ফুল প্রেস করে দিয়ে গিয়ার চেঞ্জ করলাম, স্পিড কম করলাম ব্রেক প্রেস করে, এবং তারপরে যখন আমি টার্নিংটা কমপ্লিট করলাম তখন কিন্তু আমি আবার অ্যাক্সিলারেট করলাম। ঠিক আছে, তো এভাবেই তোমাদেরকে চালাতে হবে টার্নিং এর সময়। সামনে স্পিড ব্রেকার আছে, দেখো স্পিড ব্রেকারে কি করতে হবে, আমি ক্লাচ ব্রেক দুটোই করে দিয়েছি, যেহেতু গিয়ার কম করা আছে। ক্লাচ যদি প্রেস না করি তাহলে কি হবে, স্পিড মিনিমাম, গিয়ারের যে মিনিমাম স্পিড আছে তার নিচে নেমে গেলে গাড়িটা আমার বন্ধ হয়ে যাবে, তো সেখানে প্রবলেম হবে। তার জন্যই ক্লাচ ব্রেক আমি দুটোই করে স্পিড ব্রেকারটা আমি ক্রস করে নিলাম। ঠিক আছে, আবার চলো, সামনে টার্নিং আছে। তো এই
রাস্তাটি বন্ধ ছিল, তার জন্য গাড়িটিকে ঘুরিয়ে নিয়ে আসতে হলো। তো এবার ফার্স্ট গিয়ার দিয়ে দিয়েছিলাম, তারপরে আমাকে রিভার্স গিয়ারও করতে হয়েছিল। চলো তাহলে আবার এই রাস্তায় যাচ্ছি। সেকেন্ড গিয়ার দিয়ে দিয়েছি, এবার আবার থার্ড গিয়ার করে দিলাম। থার্ড গিয়ার করে জাস্ট আমি আবার স্পিড ব্রেকার এসে গেল, আবার সেকেন্ড গিয়ার করে দিলাম। ক্লাচ ব্রেক দুটোই করে স্পিড ব্রেকার ক্রস করে তারপরে আবার সামনের দিকে যাচ্ছি। ঠিক আছে, গিয়ার কিন্তু কম করে দিয়েছিলাম, যখন স্পিড ব্রেকার এসেছিল সেকেন্ড গিয়ার করে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু প্যাডেলগুলো কন্ট্রোল করতে হচ্ছে। এবার প্যাডেলগুলো কন্ট্রোল করার সময় তোমাদের কিন্তু নিচের দিকে দেখলে হবে না, তাহলে কিন্তু সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো রাস্তা ক্রস করার সময় তোমাদেরকে ইন্ডিকেটর দিয়ে নিতে হবে এবং ডান বা ভালো করে দেখে নিয়ে তারপরে রাস্তা ক্রস করতে হবে। সেকেন্ড গিয়ার ছিল, থার্ড গিয়ার করে দিলাম, এবার যাচ্ছি আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ যখন গিয়ার চেঞ্জ করছি আমি কিন্তু ক্লাচ ফুল প্রেস করে তারপরে আস্তে আস্তে ক্লাচ ছাড়ছি। যখন নিচের দিকে গিয়ার থাকবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তখন তোমাদেরকে আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়তে হবে। এবার যখন বেশিতে স্পিড থাকবে, 4, 5-তে গিয়ার থাকবে, তখন সেখানে তোমাদের ক্লাচটা তোমরা ফট করে ছেড়ে দিলেও প্রবলেম হবে না। এখানে যদি ফট করে ছেড়ে দিই গাড়ি জার্কিং হবে খুব বেশি, আর তারপরে তোমাদের গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কম গিয়ারে গাড়ি থাকলে ফট করে ক্লাচ ছাড়লে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু ক্লাচে পা দিইনি, আমি জাস্ট পাটা এইভাবে রেখেছিলাম। তো এভাবেই তোমাদেরকে কিন্তু প্যাডেল কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, রাস্তার সিচুয়েশন বুঝে, রাস্তায় কিভাবে ট্রাফিক আছে, রাস্তা খালি আছে কিনা, সামনে কোনো স্পিড ব্রেকার আছে কিনা, টার্নিং আছে কিনা, এভাবেই তোমাদেরকে প্যাডেল কন্ট্রোল করতে হবে। আমি টার্নিংয়ে দেখিয়ে দিলাম, স্পিড ব্রেকারে দেখিয়ে দিলাম। এখন তো রাস্তা মোটামুটি খালি আছে, কিন্তু স্পিড আমি খুব বেশি রাখিনি, কারণ স্পিড বেশি রাখলে পরে তোমরা ঠিকমতো ভিডিও বুঝতে পারবে না। তারপরে তার উপরেও যেহেতু আমি দুটো ক্যামেরা নিয়ে ভিডিও করছি, তো সেহেতু সেফটির জন্য আমি ভিডিও করার সময় স্পিড মোটামুটি কম রাখি। এখন 50 স্পিড আছে গাড়ির। ঠিক আছে, তো তোমরা দেখতেই পেলে আজকের ভিডিওতে প্যাডেল কন্ট্রোল নিয়ে আমি ভিডিও করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু বেয়ার ফুটে করেছি তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে দিও নতুনদের মধ্যে, যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছে তাদের মধ্যে, এবং অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট করলে কিন্তু আমারও ভালো লাগে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য